आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल ए सिम्पल हाउसवाइफ। আমি রিয়াঙ্কা আজকে আরো একটা নতুন একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। না, আজকের ব্লগটা কিন্তু শুরুটা করছি বাড়ি থেকেই, কিন্তু শেষটা হবে ঠিক অন্য জায়গা থেকে। আসলে মনটা একটু খুশি খুশি আছে, তবে দুদিন আগে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, আর দুদিন ধরে এত ওয়েদার বাজে যাচ্ছে ওই জন্য মানে আশাটাও রাখিনি যে আজকে সেইখানে যাওয়া হতে পারে। তো যাই হোক, সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, দেখে বুঝতেই পারছো জানলা দিয়ে বেশ আলো আলো ব্যাপারও রয়েছে, ইভেন রোদ উঠেছিল আজকে। তবে মেঘ ডাকছে, মেঘ করেও আছে, তবে রোদের ভাবটাও রয়েছে। ও কটা বাজে এখন বলিনি, এখন কিন্তু বাজে 4টে। আর তোমার দাদাভাই এসছে, তোমার দাদাভাই এখন খাচ্ছে, আর আমার খাওয়া হয়ে গেছে। আমি এখন একটু রেডি হব, তবে আমি একা রেডি হব না, তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলেই রেডি হব, দুজন মিলেই একসাথে রেডি হব। তো আজকে মানে অনেক দিন পর একটু মানে বেরোবো, বিশ্বাস করো। এই তো তোমরা দেখো আমি বাড়িতে থাকি, বাড়ির কাজকর্ম করি, বা বাইরে গেলেও কোনো দরকারে যাচ্ছি সেটা মিটিয়ে চলে আসি, কিন্তু আজকে ব্লগটা সত্যি মানে তোমাদের ভালো লাগবে। একটা অন্য জায়গায় যাব, যেটা আমার ভিডিওতে তোমরা কখনো দেখোনি। তো আর একটা কথা কি বলবো, ও হ্যাঁ, তো সকাল থেকে আজকে ব্লগটা এই জন্যই শুরু করিনি, ভেবেছিলাম বিকেল থেকেই ব্লগটা শুরু করব। আর সকাল থেকে একটু চাপেই ছিলাম, না একটু বলবো না, অনেকটাই চাপে ছিলাম। কারণ পড়িয়ে উঠে রান্না টান্না সেরে গেছিলাম হচ্ছে ব্যাংকে, তারপর গেছিলাম আমার দিদির বাড়িতে, কারণ আমার দিদির হেয়ার কাটিং করতে হবে। ভেবেছিলাম শেয়ার করব, বাট হয়ে উঠলো না, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই সব কিছু কাজকর্ম সেরে বাড়ি আসলাম তোমার পৌনে দুটোর দিকে বাড়ি আসলাম। দুপুরবেলা বাড়ি এসে ঘরের টুকটাক কাজকর্ম ছিল, বোঝোই তো সারাদিন বাড়ি না থাকলে যেটা হয়ে থাকে, মানে সারাদিন কি এক বেলাও যদি বাড়ি না থাকা যায় তো অনেকটাই কাজ থেকে যায়। তো সেই কাজকর্মগুলো সারার পর এখন একটু বসলাম, তবে এখন বসার সময় নেই, এখন হতে হবে রেডি। তো বললাম আমি তোমার দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়ে, কারণ ও তো কাজ থেকে আসলো, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, করে নিয়ে একসাথে দুজন মিলে রেডি হব, রেডি হয়ে বেরোবো। আর সত্যি আজকে খুব খুশি, মানে আজকে অনেক দিন পর মানে আমার প্রিয়জন বলো, কাছের মানুষ বলো, এইসব মানুষগুলোর সাথে দেখা করতে পারলে না খুব ভালো লাগে, আর বেশ একটা সময় কাটানো যায়। তো অনেকদিন পর তাদের সাথে আবার দেখা হচ্ছে, তো আমি তো একা থাকবো না, তোমরাও থাকবে আমার সাথে। তো চলো এখনই বক করে ব্লগটাকে একবারে টেনে বড় করে ফেলবো না, ব্লগটা তো তোমাদের দেখতে হবে, কোথায় যাচ্ছি কি করছি সবকিছু তোমরা দেখবে। তো চলো দেখতে থাকো, আর আমি রেডি হয়ে নিই, তারপর আসছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একটা জামদানি পরেছি, মাস্ক নিয়ে নিয়েছি, এটা তো নিতেই হবে বলো, একদম সিম্পল সাজ। তো যাই হোক, কানেরটাও চেঞ্জ করিনি, কানেরটা এটাই রয়েছে। আর এই যে তোমার দাদাভাই এখন চুল আঁচড়াচ্ছে। বিছনাটা একটু এলোমেলো, কোথাও গেলে একটু এলোমেলো থাকেই, রাত্রিবেলায় এসে চাপ পড়ে যায়। তো যাই হোক, আর বক করছি না, অনেকটা লেট হয়ে গেছে, এখন তো 4:30, বাবা 4:40 হয়ে গেছে। তো চলো আর বক করছি না, বেরিয়ে যাই, তারপর কথা হচ্ছে, ঠিক আছে? সাথে টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, দুটো চলে গেল, কিন্তু ওরা যাবে না আমরা যেখানে যাবো, তো অনেকটাই লেট হয়ে গেছে। একটু তুমি হাই বলে দাও। কিছু বলে না তোমার দাদা ভাই, যাই হোক আমি নাই বলি। ও আসছে, একখানা টোটো আসছে, তো চলো দেখা হচ্ছে পরে, ঠিক আছে? সাথে থাকো। তো ফ্রেন্ডস, চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে জানো তো, আসলে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আমাদের দোষ ছিল না। তোমার দাদা ভাই আগে যাচ্ছে, ওই যে, কারণ টিকিট কাটতে হবে, ঠিক আছে? আর এদিকে দেখো আমার পেছনে পুরো মানে নদী। অ্যাকচুয়ালি আমাদের রানাঘাটে যে দুটো পার্ক রয়েছে, সেই দুটো পার্কই হচ্ছে নদীর ধারে, ঠিক আছে? আর এদিকে একটা লজ রয়েছে, ঠিক আছে? তো চলো, আমার দাদা ভাই টিকিট কাটো, প্রচন্ড দেরি হয়ে গেছে, যারা আছে তারা বক শুরু করে দেবে, শুধু রিয়াকশন দেখাবো। চলো, তো ওই যে টিকিট কাটছে, তো চলে এসেছি ভেতরে। এখন কি বলতো, এই সময় না একটু ফাঁকাই হয়, বেশি লোকজন হয় না, তবে খুব দারুণ পার্কটা, রিয়েলি খুব ভালো। আমরা এসেছিলাম লাস্ট মনে হয় কি 1 বছর পর আসা হচ্ছে বলো, 1 বছর পর, হ্যাঁ 1 বছর পর। এ দেখো এখানে একটা রয়েছে বজরংবলী, খুব ভালোবাসি আমি বজরংবলীকে। তো যাই হোক, চলো। কোথাও ওরা ফোন করে নেবে নাকি? সামনেই আছে মনে হয়, ফোন করো।
তোমার কাছে নাম্বার আছে না? কল করো তো, কারণ আমি ভিডিও করছি তো আমার ফোন দিয়ে কল করা দরকার। কাশফুল হয়েছে দেখতে পাবে, ওই দেখো সাদা সাদা, কি দারুণ লাগছে। তো এখানে না গান হচ্ছে, তো আমি এখন কথা বলছি না কারণ কপিরাইট চলে আসবে, ঠিক আছে? তো চলো, হ্যাঁ হ্যাঁ, না না এই নাম্বারটা না, তো চলো আমি না কল করে নি, ওর কাছে নাম্বারটা নেই, তো আমি ফোন করে নি, দেখি কোথায় আছে সব। অন্ধকার হয়ে গেছে, লাইটগুলো অ্যাকচুয়ালি যখন জ্বলবে না তখন ভালো লাগবে। তো ফ্রেন্ডস চলে এসেছি, বেশি কথা বলতে পারবো না কারণ গান চলছে, কপিরাইট চলে আসবে। তো আমি যেই কাজে এসেছি সেটা বলি। আমি এসেছি হচ্ছে অবকাশ পার্কে, তোমাদের বললাম আমি ঢুকতে ঢুকতে তোমাদের দেখালাম, কিছুটা দেখালাম। তো একটু অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলছে এখন। তো আমি আমার স্পেশাল মানুষগুলোর সাথে তোমাদের সাথে পরিচয় করে দেবো। তোমরা চেনো, শুধু একজনকে চেনো না, সে অনেকটাই স্পেশাল। তো তোমাদের কাছেও স্পেশাল, আমাদের কাছেও স্পেশাল। তো আগে চলো পুরনোগুলোকে দেখাই, ঠিক আছে? এই যে পুরনোগুলো এখন ছবি তুলছে, বুঝতেই পারছো, আবেয়া আর বিল্লাল নিউলি ম্যারেড, ঠিক আছে? আবার হবু মা বাবা হতে চলেছে, ঠিক আছে? কংগ্রেস করে দিও তোমরা। তো এই হচ্ছে দুজন, জানোই এরা হলো আমার লাইফের, মানে আমার সাথে এরাও জড়িত, ঠিক আছে? আর একে তো চেনো, একে পুরনো মানুষ দেখাচ্ছি না, ঠিক আছে? আর এই হচ্ছে, এই এদিকে দাঁড়া, স্পেশাল। তো এই হচ্ছে করিশ্মাকে চেনো যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, আবেয়া বেস্ট ফ্রেন্ড। তো এদেরকে সাথে তোমাদের চেনা পরিচয় সব আছে। আর ইনাকে দেখছো নতুন, মানে কি বলবো বুঝতেই পারছো, মানে সামথিং স্পেশাল, তোমরা সবাই বুঝতে পারছো। তো এরা হচ্ছে নিউলি, কি বলবো, কাপেল তো বুঝতেই পারছো। বাট করিশ্মার হবু বর হচ্ছে রাজ্জাক। না, হবু বলা ভুল হয়ে যাবে কারণ এদের কিন্তু বিয়ে হয়ে গেছে, ঠিক আছে? এদের সোশ্যাল ম্যারেজ হয়নি কিন্তু আইনি মতে কিন্তু বিয়ে হয়ে গেছে 1 বছর আগে। তো আজকে আমাদের 2 বছরের অ্যানিভার্সারি, ওই জন্য এত সাজুগুজু। তো যাই হোক, আমরাও সেলিব্রেট করছি ওই জন্য আজকে একদম ঠিকই। তো আমি জানি না, সিরিয়াসলি আমি জানি না। তো ওদের হচ্ছে আজকে অ্যানিভার্সারি হচ্ছে, মানে একদম তুমি বলে দাও হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তোমরা একটু উইশ করে দিও, ঠিক আছে? আর ওদের বিয়ে খুব তাড়াতাড়ি, সামনের রবিবারে, সরি মঙ্গলবারে, ভুলে গেছি, সামনের মঙ্গলবারে ওদের বিয়ে, ঠিক আছে? আমি ভিডিও কিন্তু অবশ্যই করব। আমি আবেয়া বিল্লালের ভিডিও করেছিলাম, আমি রাজ্জাক আর করিশ্মার বিয়ের ভিডিও করব, গায়ে হলুদ থেকে শুরু করে একদম। তোমরা তো আছোই, তোমরা দেখবে, তোমরা এক্সাইটেড হয়ে রয়েছো, কিছু বলো। থ্যাংক ইউ। তো আমার ভিডিওতে তোমরা এই প্রথম দেখতে পাচ্ছ কোনো পার্কে গেছি, কোনো পার্কে গিয়ে ভিডিও করছি। তো আজকে মানে এইবার প্রথমেই আসলাম এতটা রাত করে, এর আগেও আসা হয়েছে তবে একটু আলোর মধ্যেই আসা হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, অনেক দিন পর কাছের মানুষগুলোর সাথে যখন দেখা হলো তখন তো দারুণ লাগবে, অবশ্যই লাগবে। আর দেখতেই পাচ্ছ এখানে চলছে ফটোশ্যুট করা, আর আমি তোমাদের সাথে যে সামনে কথা বলবো ভিডিওর মধ্যে সেটা আর উপায় নেই কারণ অনেক গান বাজছে, এদিক থেকে ওই দিক থেকে গান বাজতেই রয়েছে। তো তাও মানে যখন আমি তোমাদের সাথে ওদের কথা বলিয়ে দিয়েছিলাম তখনও একটু গান হয়তো আমার ভিডিওতে তোমরা শুনতে পেয়েছো, তো সেই জন্য আর রিস্ক নিলাম না। তো আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি পুরো ভিডিওটার মধ্যে কারণ কপিরাইট চলে আসবে। তো যাই হোক, আমরা তো এখানে আসলে, মানে এখানে কেন, আমরা যেখানেই যাই, যদি আমরা এই কজন মিলে সবাই মিলে একসাথে বেরোই তো ফটোটাও মাস্ট, ফটো তুলতেই হবে। আর এখন আমাদের মধ্যে চলে এসেছে রাজ্জাক। তো রাজ্জাকের সাথে আমার কোনো এর আগে দেখা সাক্ষাৎ কখনোই ছিল না, তো আজকেই প্রথম আমরা মিট করলাম রাজ্জাকের সাথে। তো খুব ভালো লাগলো। আর ও কিন্তু দুবাই থেকে আমার ভিডিও দেখে, মাঝে মাঝে সময় পেলে কমেন্ট করে। তো যাই হোক, এখন ওদেরই ফটোশ্যুট চলছে। আর ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ তো, আমার বর আর বিল্লাল। তো এই দেখো, আমার বর কিন্তু দারুণ ফটো তোলে, সিরিয়াসলি আমার যে কটা ফটো তোমরা বলো সুন্দর লাগছে সবই কিন্তু আমার বরের তোলা। ও সত্যি খুব সুন্দর ফটো তুলতে পারে। বলে না, পরিস্থিতির চাপে অনেক সময় ইচ্ছেগুলোকেও মনের এক কোণে লুকিয়ে রাখতে হয়। তো আমার বরেরও সেম অবস্থা। তো যাই হোক, আমার বর মোবাইলেই যথেষ্ট সুন্দর ফটো তোলে।
তো ওদের তো ফটো তোলা কমপ্লিট না, এখনও চলছে, তোমরা সেটা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কারণ এখন আমাদের ফটো তোলা চলছে। কারণ ওরাও ওইদিকে ওদের মতন করে ফটো তুলছে, সেলফি নিচ্ছে, আর আমরাও এদিকে ফটো তুলে নিচ্ছি। আর কোনো কাজ নেই গো, এখানে এসে শুধু আমরা বকবক করলাম আর ফটো তুললাম। তো সবাই মিলে এত আনন্দর মধ্যেও একটুখানি মনটা খারাপ লাগছে, কারণ তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারছি না, আমাকে রাতে বসে বসে ভয়েস দিতে হচ্ছে। তো কিছু করার নেই, মিউজিক চলছে বললামই তোমাদের, তো সেই জন্যে যা করলাম সেইটুকু করেই একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে বিল্লাল আমাদের দেখিয়ে দিচ্ছে কে কিভাবে দাঁড়াবে। তো আবেয়া বিল্লালের জীবনে একটা ফুটফুটে সুন্দর বেবি আসতে চলেছে। তো তোমরা সবাই অনেক আশীর্বাদ করো যেন সুস্থভাবে ভালোভাবে আমাদের পৃথিবীর আলো দেখতে পারে। আর আমরাও খুব এক্সাইটেড হয়ে রয়েছি সেটাকে দেখার জন্যে। তো আর কি বলবো তোমাদের, মানে এখানে আর কিছু তোমাদের সাথে শেয়ার করার মতো নেই, কারণ দিনের বেলায় চেষ্টা করব আরও একদিন এসে শেয়ার করার। তো এখন কোথায় যাচ্ছি এটা নিশ্চয়ই ভাবছো। তো এখন বেরিয়ে পড়লাম আরও একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। তো সেটা কোথায় সেটাও তোমরা জানতে পারবে তো এর পরের ব্লগে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, এর পরের ব্লগটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো ঝটপট করে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।